আমাদের এই কিছুদিন আগে শুরু হয়েছে উত্তরপ্রদেশের একটি জায়গা, ওই জায়গার নাম হলো প্রয়াগরাজ। ওই জায়গার ভিতরে একটি মেলা চলছে অথবা পূজা চলছে। ওই পূজার বাজেট হলো 11,500 কোটি টাকা। টাকা কোথা থেকে আসছে? আকাশ থেকে টপকে টপকে পড়ে, তাই না? এই যে একদিন আগে বৃষ্টি হলো না, ওই রকম ভাবে টাকা ছড়িয়ে পড়ে ভারতবর্ষে, তাই না? কার টাকা? কথা বলেন, কাদের টাকা? জনগণের টাকা নিয়ে এই রকম মহা উৎসব তৈরি করা হচ্ছে। তৈরি করার পরে এই মহাকুম্ভ মেলাতে মানুষ মরে গেছে প্রায় 40-এর অধিক। 1, 2, অনেক মানুষ অসুস্থ হয়েছে। নাম্বার 3, আমাদের মাদ্রাসার ছাত্রদের দ্বারাই শিক্ষা দেওয়া, হজ করতে যাওয়া। ওটা যেমন তীর্থের স্থান, তোমাদের কাছে মহাকুম্ভ ও তীর্থের স্থান। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? আমার কথা কি খারাপ লাগছে? তাহলে শেষ করব। যদি বলেন না, হ্যাঁ মাইক ঠিক চলছে না, ও আল্লাহ, আপনি বক্সের পাশে বসে আছেন, কি অভিযোগ করছেন? পরিষ্কার আসছে না? ওইটা তো আমার দোষ না, মাইক ম্যানের বলেন। তবে এই আওয়াজটা আমার কানে ঠিক মনে হচ্ছে। আপনাদের কি অসুবিধা আছে? এইবার গুঁতো দিলে আমারই শেষ হয়ে যাবে। এই কথা বললে কিন্তু আমি পয়েন্ট থেকে হারিয়ে যাব। আমি যে কথা বলতে চাইছি, মাদ্রাসার ছাত্ররা এই দেশের ভিতরে শিক্ষা দেয় তীর্থে যাওয়ার জন্য। তোমাদের পুরোহিতরা তোমাদের মিশন থেকে, তোমাদের মন্দির থেকে, এটা কি মনে হয় দেশের সম্মান বেড়েছে? আমাদের মা বোনদের সম্মান বেড়েছে? নাম্বার 1, দেশের জনগণের অর্থের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে 11,500 কোটি টাকা দেশের জন্য ক্ষতি করেছো। নাম্বার 2, মা বোনদের সম্মান, ইজ্জত, আব্রুকে তোমরা ধ্বংস করেছো একটা মহাকুম্ভ মেলাতে। একই রকম ভাবে নাম্বার 3, আমাদের এই দেশের সন্তানদেরকে, নাগরিকদেরকে তোমরা পদপিষ্ট করে মারার পরেও তোমাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা নাই, বরং তোমরা বলেছো এরকম মহাকুম্ভের জন্য, দেবদেবীর খুশির জন্য, মা গঙ্গা সরস্বতীর জন্য খুশির জন্য, এরকম যদি আরো মানুষকে যদি বলিদান দিতে হয়, আমরা দিতে প্রস্তুত। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কি কথা বলেন? মানুষের জীবনের দাম নাই? এতই দাম কম? এ কথা বলেছে কে? ওই লোকটার নাম হলো যোগী আদিত্যনাথ। এমনি মাথা টাকলা, বুদ্ধিও নাই। মানুষের জীবনের দাম নাই। আমরা আগে মানতাম যে তোমরা আমাদেরকে মব লিঞ্চিং করে দাড়ি টান মেরেছো, একটা চাচাকে ট্রেনে ধরে, লজেন্স বিক্রেতাকে, তাকে কিল ঘুষি মেরেছো, তাকে ছেড়ে দিয়েছিল ভাগ্যক্রমে। কিছুদিন আগে গেদে লোকালে আমাদের রেজাউল নামক একজন ভাইকে তোমরা দাড়ি টেনেছো, টুপি ছুঁড়ে ফেলে দিয়েছো, হাজিরমাল টেনেছো, চড়থাপ্পড় মেরেছো, তাকে ছেড়ে দিয়েছিল তোমাদের একজন বিবেকবান। আরো কিছুদিন আগে এই উড়িষ্যার বুকে দক্ষিণ 24 পরগনার আমাদের একজন যুবককে গরুর গোশত নিয়ে যাওয়ার সন্দেহে তাকে তোমরা পিটিয়েছো। তাকে পেটাতে পেটাতে তাকে একেবারে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করিয়ে দিয়েছো। মালদাহের একজন যুবক, তার নাম আফরাজুল, সে ছিল রাজস্থানের বুকে বসবাস করছিল, সেখানে কাজকর্মের জন্য ছিল। তাকে ধরে কুপিয়ে কুপিয়ে একজন তোমাদেরই দর্শক, তোমাদেরই ভক্ত, তোমাদেরই পুরোহিতদের দ্বারা চেতনাশীল একজন যুবক, সে জয় শ্রীরাম বলে বলে আমাদের মুসলিম যুবককে কুপিয়ে কুপিয়ে এবং তাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়ে ফেসবুকে সরাসরি লাইভে দেখিয়েছে। তাকে অ্যারেস্ট করা হলো। তোমরাই তাকে গলায় ফুলের মালা দিয়ে আবার তাকে মুক্ত করে এনে ভোটের ময়দানে তাকে দাঁড় করালে। এই কাজ করার পরেও তোমাদের নাম জঙ্গির আখড়া হয় না। কিন্তু আমরা কিছুই করলাম না। যত দোষ, কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ।
মানে ওরা সব ধোয়া তুলসীর পাতা, আর আমরা সব কি? আমরা সব নোংরা আবর্জনা। কেন নোংরা আবর্জনা? আমরা নাকি সংখ্যায় গিজ 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 করে বেড়ে যাচ্ছে, যার কারণে ওরা বলছে যে তোমরা শোনো, 39% মাত্র আমাদেরকে তোমরা কিছু ভোট দিয়েছো, আর 5-6% দাও। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসলে যোগী আদিত্যনাথের মতো পুরো উত্তরপ্রদেশের মতো আমরা সাফ করে দেব। কাদেরকে? জিহাদিদেরকে এখান থেকে কি করব? মুক্ত করব। জেহাদি মুক্ত বাংলা চাই, মুসলিম মুক্ত বাংলা চাই, মোল্লা মুক্ত বাংলা চাই। আমি আপনাকে কি বোঝাতে পারছি? আমরা এ কথা বলছি না যে কোনো রাজনীতির পক্ষে কথা বলতে এসেছি। আমাদের কথা হলো, জিহাদ শব্দ হলো একটি ইবাদত, মুসলিম শব্দ হলো একটি গোষ্ঠীর নাম। তারা কোনো সময় কখনো জঙ্গির আখড়া নিয়ে তারা বসবাস করে না। এদেশের যত মাদ্রাসার ছাত্র কোন হিন্দুর গায়ে কোনোদিন হাত তুলতে গিয়েছে, একটা প্রমাণ দেখান, সেদিন থেকে জাতির সামনে কথা বলা বন্ধ করে দেব। একটা প্রমাণ দেখান কোন মাদ্রাসার ছাত্র কোন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছে। আপনাদের একটা প্রমাণ দেখান কোন হিন্দুকে কুপিয়ে হত্যা করে দিয়েছে একটা মাদ্রাসার ছাত্র, সেদিন থেকে কথা বলা বন্ধ করে দেব। কিন্তু আমরা আপনাদের হাজারো প্রমাণ দিয়ে দেব। তার ভিতরে একটা হলো আসানসোলের সিদ্দিকুল্লাহ সাহেবের একটি পুত্র মাধ্যমিক দেওয়ার পরে সে আর নিজের রেজাল্টও দেখতে পায়নি। ওই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছিল, আমার সন্তান সেবগাতুল্লাহ মারা গিয়েছে তো কি হয়েছে, আমার সন্তানকে যারা রামনবমীর দিনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আমি তাদেরকে বিশ্বনবী যেমন মক্কা বিজয়ের পরে সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন, আমি তদ্রূপ বিশ্বনবীর ছাত্র, বিশ্বনবীর আমি ভক্ত, তার চেতনায় বিশ্বাসী, তার কনসেপ্টে বিশ্বাসী, তাই আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। তিনি দেশের ভিতরে কোন রকম জঙ্গিপনা চান নাই। তিনি নিজের সন্তানকে দেখতে পেয়েছেন কুপিয়ে মারা সন্তান, রক্ত টপ টপ করে পড়ছে, বাবাকে আব্বু বলে ডাকছে। বাবা সেই কথার উত্তর দিতে পারবে না, কারণ ওই সন্তান আর কিছুক্ষণ পরে মারা যাবে। হাসপাতালের বেডে সেই সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তোমরা এই কাজ করেছো, তবুও তোমাদের নাম জঙ্গি হয় না। এরপরে আমাদের নাম জঙ্গি। ইনি তার সন্তানকে হত্যা করে দেওয়ার পরে যাতে দেশের ভিতরে কোন রকম দাঙ্গা না লাগে, তার কারণে তিনি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করেছিলেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কনসেপ্টে বিশ্বাসী মাদ্রাসার ছাত্র, আর আপনি বলেছেন মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হয় না। মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি করা হয় না। তোমরাই বলেছো পবিত্র কোরআন নাকি জঙ্গির একটা বই। আমি আপনাকে বলতে চাইছি, পবিত্র কোরআন যদি জঙ্গির বই হয়, তাহলে সবার আগে তোমাদের একজন হিন্দু ভাই দায়ী। তার নাম কি? পবিত্র কোরআনকে যিনি প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন তার নাম কথা বলেন, গিরিশচন্দ্র সেন। যদি পবিত্র কোরআনকে জঙ্গির বই যদি বলা হয়, তাহলে এই জঙ্গির বইয়ের অনুবাদ করার কারণে সবার আগে বড় অপরাধী তার নাম কি? কথা বলেন। গিরিশচন্দ্র সেনকে তার আত্মার কাছে, তার পরিবারের কাছে গিয়ে বলেন, তোমার বাবা একজন জঙ্গি ছিল, বলো, একবার বলে দেখাও, তোমার ক্ষমতা দেখাও। মাদ্রাসাকে তোমরা বলেছো মাদ্রাসার ভিতরে পবিত্র কোরআন শেখানো হয় বলে, পবিত্র কোরআন নাকি কি? এটা জঙ্গির বই, এটা জঙ্গি তৈরি করার, মেন্টালিটি তৈরি করার গ্রন্থ। আমি আপনাকে বলছি, পবিত্র কোরআন কখনো জঙ্গি শেখায় না। যার বাস্তব নমুনা ওই ছাত্রের নাম আসাদউদ্দিন ওয়াইসি, যার ভিতরে পবিত্র কোরআন আছে, পবিত্র কোরআনের কনসেপ্টে মাথায় টুপি আছে, পাঞ্জাবি সব সময় পরে চলে, একটা দুর্নীতি নাই তার নামে।
কথা ঠিক না ভুল? আমি তার প্রচারে আসিনি, কথা বলতে এসেছি। এই কথা, সাদাকে সাদা বলতে হবে, কালোকে, এই বিশ্বাস, এই চেতনা, এই কথা মাথায় রাখতে হবে। এই দেশের ভিতরে, এ রাজ্যের ভিতরে আমাদের দিদিমণির অনেক ভালো ভালো কাজ আছে, অনেক ভালো ভালো প্রকল্প আছে, অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আছে, যেগুলো অন্যান্য রাজ্যে মোটেই নাই। যেমন ঘর প্রতি 2 বছর 5 বছর পর পর নাগরিকদের, গরিব নাগরিকদের ঘর পাইয়ে দেওয়া, যদিও কেন্দ্র থেকে আছে, পশ্চিমবঙ্গ থেকেও আছে। এনারই প্রকল্প অনেক কিছুই আছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প। তবে এই প্রকল্পের বিভিন্ন আরো অন্যান্য কিছু করা যেত। আমাদের একটা আশা ছিল, আমাদের আশা ছিল যারা আমাদের ভিতরে শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত ছেলেগুলো 2016 সাল থেকে যারা চাকরি পাওয়ার জন্য, নিজের অধিকার পাওয়ার জন্য যারা আন্দোলনে নেমে সবসময় অন্বেষণে বসে আছে, এই 8-10 বছর ধরে তাদের নিশ্চিত চাকরিগুলোকে যদি ফেরত দিতে আমরা আরো খুশি হতাম। কথা ঠিক না ভুল? আমরা আরো খুশি হতাম। মুসলমানদের যে ইমামদের যে বেতন আপনারা দিচ্ছেন, এই বেতন আপনারা সরকারের পক্ষ থেকে দিচ্ছেন না, এটা ওয়াকফ মুসলিমদের সম্পত্তি থেকে দিচ্ছেন। অতএব এটা ঘোষণা দেওয়া দরকার ছিল, এটা মুসলিমদের সম্পত্তি, মসজিদ মাদ্রাসার সাদাকা এবং কবরস্থান মাজারের বিভিন্ন জায়গার সোর্স অফ ইনকাম থেকে মুসলিমদের টাকা মুসলিমদের খাতে দেওয়া হচ্ছে। এটা সরকারের, প্রশাসনের, আমাদের রাজনীতির এই ভান্ডার থেকে আমরা দিচ্ছি না, এটা প্রকাশ করা দরকার ছিল, স্পষ্ট করা দরকার ছিল। করা হয়েছে না। নাম্বার 2, আমরা বলতে চাইছিলাম যদি ওয়াকফ বোর্ডের যে বেঞ্চে যেখানে কথা বলা হচ্ছিল মুসলিমদের পক্ষ নিয়ে, ওয়াকফ বোর্ড নিয়ে, সেইখানে মুসলমানদের পক্ষ থেকে মুসলিম আলেমরা যত আছে তাদেরকে ওই ওয়াকফ বোর্ডের সদস্য বানানো উচিত ছিল, এবং ওই বেঞ্চে কথা বলার জন্য মাওলানা সিদ্দিকুল্লাহ সহ অন্যান্য আলেমদেরকে পাঠানো দরকার ছিল। কথা ঠিক না? ওই তো আপনাদের পক্ষেই তো কাজ করে, তার নাম তোহা সিদ্দিকী সাহেব। আপনাদের পক্ষেই তো কাজ করে, তার নাম সিদ্দিকুল্লাহ সাহেব। যদিও তাদের নামে বিভিন্ন রকম গল্প আছে, আমি সেদিকে বিতর্কে যাব না, কিন্তু আমাদের মুসলিম ওয়াকফ সম্পত্তির ব্যাপার নিয়ে দরদ কার বেশি থাকবে, অন্য ধর্মের না মুসলিমদের? নিজস্ব সম্পত্তি, নিজেদের সম্পদের প্রতি সম্পূর্ণ দরদ আলাদা থাকবে মুসলমানদের। আপনার দরকার ছিল, আমাদের দাবি ছিল, এটা ওই জায়গায় আলেমদের রাখা উচিত ছিল। কথা ঠিক না ভুল? এটা আমাদের হৃদয়ের দাবি, বিরোধিতা না, এটা আমাদের আন্তরিক দাবি। আমি আপনাকে বলতে চাইছি, এই মাদ্রাসার নামে যারা যেভাবে কোরআনকে যারা প্রশ্নবিদ্ধ করে, তাদের উদ্দেশ্যেই বলতে চাইছি, আপনারা বলেছেন যে এই জায়গাতে বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসা থেকে এটা সেটা তৈরি হয়েছে, তারা জেলখানায় গিয়েছে। যতজন মাদ্রাসা থেকে জেলখানায় গিয়েছে প্রত্যেককে জঙ্গি প্রমাণ করে ধরা হয়নি, জঙ্গি সন্দেহে তুলে নেওয়া হয়েছে। কথা ঠিক না ভুল? জঙ্গি প্রমাণে নয়। এবং তাকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে সে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি যে জঙ্গি নই, এটা প্রমাণ করতে হবে, তারপরে তাকে বের হতে হবে। জুলুমের শেষ দেখেছেন? এটা হলো জুলুম। এটা কি? এর নাম জুলুম। এই সময় আমরা বোঝাতে যাচ্ছি, পবিত্র কোরআন যেই স্থানে শিক্ষা দেওয়া হয় ওটা কোনো জঙ্গির আখড়া, জঙ্গির আখড়া নয়। আগামী সময় থেকে এই চিন্তা ভাবনা নিয়ে দেশের যদি সুনাগরিক বানাতে হয় তাহলে সন্তানকে মাদ্রাসাতে দেন। দেশের ভিতরে যদি সুচিন্তাশীল মানুষ যদি মারাতে হয় তাহলে সন্তানকে মাদ্রাসাতে দেন। কারণ আপনার সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাকে কোনোদিন ওই যে জায়গাতে ফেলে দিয়ে আসে মা বাবাকে, ওই জায়গার নাম কি? বৃদ্ধাশ্রম।
এই বৃদ্ধাশ্রমে আপনার সন্তান কোনোদিন ফেলে দিয়ে আসতে পারবে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখাই পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মানুষ উঠছে কেন? কেন ভালো লাগছে না ভাই? এই যে ভাই, ওটা ওটা কে? আসেন ভাই, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, চলে আসেন, সামনে আসেন। এই যে ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, চলে আসেন। আল্লাহ আপনার মুখে দাড়ি দেয়নি ও ভাই, আসেন আসেন। কোরআন সহ্য করতে পারে না। একজন দুধওয়ালা এসছে, বাড়িতে দুধ দেয় প্রতিদিন। একটু খেয়াল করে শোনেন এই কথাটা। একজন দুধওয়ালা এসছে, প্রতিদিন বাড়িতে দুধ দিয়ে যায়। তো হঠাৎ করে একদিন, প্রতিদিন আসতো সকাল 10টায়, হঠাৎ একদিন সকাল 8টায় এসে গেছে। এসে 500 গ্রাম দুধ বাড়িতে দিয়ে গেছে। তারপরের দিন বাড়ি থেকে রিপোর্ট আসছে, এই কি দুধ দিয়ে গিয়েছিল? কেন? সকাল 10টায় দুধ দিয়ে গেলে পেট খারাপ হয় না, সকাল 8টায় দুধ দিয়ে গিয়েছিলে পেট খারাপ হয়েছে। ও তখন কপালে হাত দিয়ে বলছে, আল্লাহ, এতদিন তোমাদের আমি দুধ দিতাম, ওই দুধে পানি মিশিয়ে দিতাম। আজকের কালকের যে দুধটা দিয়েছিলাম ওটাতে ন্যূনতম পানি মিশাইনি। কথা কি বোঝাতে পেরেছি আমি? যদি কোরআন শুনতে হয়, ভেজাল মার্কা কথা শুনতে শুনতে হজম শক্তি এমন হয়ে গেছে, কোরআনের সত্য কথা শুনতে মানুষের আর হজম হয় না। কথা সত্য না মিথ্যা? হজম শক্তি ঠিক করেন, ব্রেনের চিন্তা ভাবনা শক্তিকে ঠিক করেন, তাহলে ভালো জিনিস কপালে নসিবে জুটবে। নচেত আগামী সময়ে পিঠে বাড়ি খাওয়ার জন্য তৈরি থাকেন। এ কথা আমি বলছি না, রাস্তাঘাটে চলাচল করে দেখেন, যেখানে সেখানে উল্টো পাল্টা সমালোচনা সব সময় চলে। দাড়ি দেখলেই সমালোচনা, টুপি দেখলেই সমালোচনা, পাঞ্জাবি দেখলেই সমালোচনা, মুসলিম নাম শব্দটা শুনলেও সমালোচনা। মুসলিম নাম শব্দ শুনেছে, পুলিশ গুলি করে ট্রেনে মেরে ফেলেছে, ঘটনা ঘটেনি? এ কথা বললে আমার দোষ? এদিকে ওদিকের কথা বলছি, প্রত্যেকটা লাইন অনুপাতে কথা বলছি। কথাগুলো এই কারণে বলেছি, মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, এই কথার প্রতিবাদ করা অন্যায়। হ্যাঁ, এই কথা এই মঞ্চ থেকে বলতে পারবো না তো কথা বলার দরকারই নাই। এখান থেকে এই সত্য কথা যদি মুসলিমদের না জানাতে পারি, ওই মুসলিমদের কাছে কি দুঃখ প্রকাশ করব। আসছি আল্লাহর কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পবিত্র কোরআন এমন একটি সম্মানিত কিতাব, এই কিতাব নিজে সম্মানিত, আপনাকেও সম্মানিত বানাই। সূরাতুল ইব্রাহিমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, আল্লাহ পাক তিনি বললেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, পবিত্র কোরআন এমন একটি কিতাব, মানুষ যত রকম অন্ধকারের ভিতরে ডুবে থাকে, ওই অন্ধকার থেকে টেনে বের করে আনে, এর নাম হলো আল কোরআন। আপনি যত অন্ধকারে থাকেন না কেন, অন্ধকারের নাম কি? জুলুম। অন্ধকারের নাম কি? নির্যাতন। অন্ধকারের নাম কি? চরিত্রহীনতা। অন্ধকারের নাম কি? জেনা। অন্ধকারের নাম কি? ব্যভিচার। অন্ধকারের নাম কি? অন্ধকারের নাম নেশাযুক্ত জীবনযাপন। অন্ধকারের নাম কি? পর্দাহীনতায় চলাফেরা করা। অন্ধকারের নাম কি? স্বামীকে গুরুত্ব না দেওয়া। অন্ধকারের নাম কি? নামাজ না পড়া। অন্ধকারের নাম কি? মিথ্যা কথা বলা। অন্ধকারের নাম কি? ওজনে ফাঁকি দেওয়া। সবগুলো থেকে বের করে আনবে, তার নাম কি? আল কোরআন। কোরআন এত দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন,
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। পবিত্র কোরআন এমন একটি কিতাব, এমন একটি সম্পদ, যারা এটাকে মেনে চলে তাদের জীবনকে রঙে রাঙিয়ে দেয়, সুন্দরভাবে তাদের জীবনকে গঠন করে দেয়। তার নাম হলো আল কোরআন। বাস্তবতার ভিতরে আসেন, সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার কারণে, পবিত্র কোরআনকে তেলাওয়াত করার কারণে, তিনি যখন মক্কাতে বসবাস করছেন, ওই সাহাবী মক্কাতে থাকার কারণে বিভিন্ন রকম নির্যাতন, মানুষ তাকে বলে যে এত টাকার সম্পত্তি, সম্পদশালীর মানুষ তুমি, হঠাৎ করে তুমি যদি এই কোরআনকে মেনে চলো তাহলে তুমি কোন রকম সম্পত্তিতে ভাগ পাবে না, অতএব তুমি তোমার চাচার ধর্মে দীক্ষিত থেকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ছেড়ে দাও। সে তখন বলল, কেন? বিশ্ব নবীর ধর্ম আমি ছাড়তে পারবো না, কারণ কোরআন আমাকে শিখিয়েছে এই কোরআনের উপরে অটল থাকতে হবে, কোরআনের মাননেওয়ালা হয়ে থাকতে হবে আজীবন মরণ পর্যন্ত। অতএব আমি কোরআনের জীবনের রঙে জীবন ধারণ করেছি, অতএব এখান থেকে আর নিজেকে কখনো ফিরিয়ে নিয়ে যাব না। ওই সাহাবীকে তখন বলা হলো, যত সম্পদ ছিল তোমার কাছে সবগুলো থেকে তোমাকে মুক্ত করা হলো, তোমাকে কোনো সম্পদ দেওয়া হবে না। চাচা যখন এ কথা বলল, সন্তান তখন মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি কিছু বলো। মা বলল, বাবা, যেই চাচা তোমাকে ব্যবসায়ী বানিয়েছিল, যেই চাচা তোমাকে টাকায় উন্নতশীল করেছিল, ওই চাচা যদি তোমার কাছ থেকে সম্পদ কেড়ে নেয়, আমার বলার মতো কোনো রকম ক্ষমতা নাই। চাচা যেটা বলছে ওটা যদি মেনে নাও তো মানো। সন্তান তখনও বলল, না, আমার সম্পদের প্রয়োজন নাই, আমি সম্পদ ছেড়ে দিতে রাজি আছি, তারপরেও কোরআন ছাড়বো। এরপরে বলা হলো, তোমার গায়ে যে সুন্দর দামি পোশাক আছে ওই পোশাকটাকে খুলে দাও। সেটাও খুলে দেওয়া হলো। বলল, তোমার পরনে যে পায়জামাটা আছে ওটাও খুলে দাও। বলল, এটা যদি খুলে দেই তাহলে আমার লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই। বলল, সেটা তো আমি জানি না, তোমার লজ্জাস্থান তোমার ধর্ম তোমাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে কিনা তুমি দেখে নাও। আমার ধর্ম আমাকে শিখিয়েছে তোমার পোশাকটাকে আমি সম্পূর্ণ উলঙ্গ করে ছাড়বো। এই অবস্থাতে সাহাবী তিনি কি করলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমাকে শুধুমাত্র তোমার কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকার মতো একটি কাপড় দিয়ে দাও। আমি এখানে যত কিছু থেকে আমি বিবস্ত্র থেকে বস্ত্রহীন হয়েছি, সবগুলো আমার না দিতে হয়, অন্তত একটা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা যাবে এই রকম একটি কাপড় দাও। মায়ের কাছ থেকে অনুনয় বিনয় করে অনুরোধ করে একটি পোশাক নিয়ে মক্কা ছেড়ে